ভাই V2 কে মানে হচ্ছে ব্রন টু কিল কিন্তু প্রচুর পরিমাণে রেগে গেছে হোয়াইট ট্রিপল ফোরের ফ্যানদের উপরে, কারণ গাইস হোয়াইট ট্রিপল ফোরের ফ্যানরা কিন্তু V2 কে প্রচুর পরিমাণে ইমোট দিছে নক করে, যার কারণে কিন্তু V2 কে এত পরিমাণে রেগে গেছে। দেখতে পারতেছ হোয়াইট ট্রিপল ফোরের ফ্যানের ফুল স্কোয়াড আর এদিকে আছে অনলি V2 কে ভাই, মানে V2 কে একা ভার্সেস ফুল স্কোয়াড। ও মাই গড ভাই V2 এর মুভমেন্ট ভাই আমার মাথা ঘুরাইতেছে, ও কি করতেছে ভাই, ওরে ভাই মানে কোন অ্যাঙ্গেল থেকে শট মারলো V2 কে। এন্ড গাইস ও মাই গড এগেইন শট ফ্রম V2 কে ভাই, V2 কে এগুলো করতেছে কি ভাই, এটা হচ্ছে V2 কে সর্বোচ্চ ভয়ঙ্কর রূপ গাইস। আজকে এনিমির খবর আছে ভাই, এগেইন শট ফ্রম V2 কে, ও মাই গড। So hello my brothers, it's me Jerry from Jerry Gangs. Welcome back to my another brand new reaction video. So today's video I'm gonna react দুনিয়ার সবচেয়ে সেরা স্কোয়াড মানে হচ্ছে ভিনসেনজো V2 কে VNL এর স্কোয়াড ভার্সেস হোয়াইট ট্রিপল ফোরের ফ্যানের স্কোয়াড। মানে ভাই আছে না কিছু দুষ্ট প্রকৃতির ফ্যান থাকে যেগুলো মনে করেন যে হুদাই চ্যালেঞ্জ দেয় বসে, তো সেইরকমই একটা দুষ্ট স্কোয়াড কিন্তু গাইস আমাদের দুনিয়ার সবচেয়ে বড় স্কোয়াডকে চ্যালেঞ্জ দেয় বসে, মানে ভিনসেনজো V2 কে VNL এর স্কোয়াডকে। তো তারপরে কিন্তু গাইস ভিনসেনজো V2 কে প্রচুর পরিমাণে রাইগা, যার V2 এর সবচেয়ে মারাত্মক রূপ তোমরা এই ম্যাচে দেখতে পারবা। তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, সাথে জিআরআর ফের করে ঝরঝর রিঅ্যাকশন। আর ভিডিও শুরু করার আগে আরেকটা কথা গাইস, তোমরা প্রতিনিয়ত ফেসবুক থেকে লাখ লাখ মানুষ আমার ভিডিও দেখো, তো তোমরা প্লিজ কষ্ট করে একটু ফলো করে দিও এখানে ক্লিক করে, আর ফলো করলে কিন্তু গাইস তোমরা সবার আগে আমার ভিডিওগুলো পাই যাবা। সো থ্যাংক ইউ যারা ফলো করছো। বাই দ্য ওয়ে গাইস প্রথম রাউন্ডে কিন্তু V2 কে VNL অলরেডি মরে গেছে, জাস্ট একা ভিনসেনজো আছেন, দেখা যাক ভিনসেনজো কি পারবে। বাট গাইস ভিনসেনজো কিন্তু প্রথম রাউন্ডটা হেরে গেল, আর এই সুযোগে কিন্তু গাইস এনিমির ইমোট দিতেছিল, যার কারণে গাইস V2 কে লাস্টের দিকে প্রচুর পরিমাণে রাইগা যায়, তোমরা ম্যাচটা দেখলে বুঝতে পারবা। সো সেকেন্ড রাউন্ডে আমরা দেখতে পারতেছি গাইস ভিনসেনজো এগিয়ে যাচ্ছে V2 এর সাথে, আর আমরা কিন্তু ভিনসেনজোর ক্যাম্প থেকে দেখছি ভিনসেনজো কিন্তু ডিজার্টিক্যাল নিয়ে যাচ্ছে, VNL এর হাতেও কিন্তু আমরা ডিজার্টিক্যাল দেখতে পারতেছি, মানে ওদের সবার হাতে ডিজার্টিক্যাল, আর আমাদের V2 কে মামার হাতেও কিন্তু ডিজার্টিক্যাল। এন্ড গাইস এই প্লেয়ারটা আমি ভালো করে চিনি না, নামটা হচ্ছে ভেদ্রোমাস, মানে ভিনসেনজো যে স্কোয়াডে খেলতেছে, আই থিংক এটা ভিনসেনজো বা VNL এর ফ্রেন্ড হবে। সো দেখা যাক গাইস ভিনসেনজোর হাতে ডিজার্টিক্যাল, আর তাদের সামনে কিন্তু সেই দুষ্ট স্কোয়াডটা আছে, তবে দেখা যাক গাইস তাদের সাথে কি ভিনসেনজোরা পারবে নাকি। এখানে আমরা ভেদ্রো AMS এর ক্যাম্প থেকে দেখছি, এটা কিন্তু তেমন ভালো প্লেয়ার না, আর এই গেমপ্লেটা কিন্তু অনেক আগের, আর আমি অনেক আগের গেমপ্লের উপর রিঅ্যাকশন দিই, কারণ হচ্ছে গাইস অনেক আগের গেমপ্লেগুলো আমার বেশি ফেভারিট, কারণ ওইগুলো গেমপ্লেতে গাইস কোনো রকমের হ্যাক বা কিছু নাই, ওইগুলো একদম ফেয়ার গেমপ্লে, যার কারণে আমার কাছে ভালো লাগে। বাট বলতে না বলতে V2 কে কিন্তু এখানে নক করে দিয়েছে, আর এখানে ভিনসেনজো কিন্তু এগিয়ে যাচ্ছে V2 এর প্রতিশোধ নেওয়ার জন্য। তবে দেখা যাক কি হয়, আর এই ম্যাচটার বিশেষত্ব কিন্তু তোমরা একটু পরে দেখতে পারবা, মানে V2 এর যে ভয়ঙ্কর রূপটা সেটা তোমরা একটু পরে দেখতে পারবা। আমরা ভিনসেনজোর ক্যাম্প থেকে দেখছি হাতে MP5 আই থিংক, আর আমি অনেকদিন ধরে গেম খেলি না ভাই, অনেক গানের নামই মানে ভুল হইতে পারে, তার জন্য আমি এক্সট্রিমলি রিয়েলি সরি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াইট ট্রিপল ফোরের ফ্যানদের ক্যাম্প থেকে, তো তারাও কিন্তু ডিজার্টিক্যাল নিছে, বাট নিমিশের মধ্যে কিন্তু গাইস ভিনসেনজোর স্কোয়াড কিন্তু সেই দুষ্ট ফুল স্কোয়াড কিন্তু মাইরা দিচ্ছে। তবে এখানেই শেষ না গাইস, তারা কিন্তু প্রচুর ভালো খেলছে, তোমরা এই ম্যাচটা দেখলে বুঝতে পারবা। আর আমরা নেক্সট রাউন্ডে চলে গেছি, এখানে দেখতে পাচ্ছ V2 কে কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরা এখানে ভিনসেনজোর ক্যাম্প থেকেও দেখতে পারতেছি, আর V2 কে এখানে বসে আছে, আই থিংক V2 এর কোনো নেট প্রবলেম হতে পারে, আর ভেদ্রোমাসের নেট কিন্তু প্রবলেম হইতেছে। আর এখানে যদি গাইস ভেদ্রোমাসের না নিয়ে যদি সিপ্লাস বা কাউরে নেওয়া হতো তাহলে কিন্তু আরো গেম প্লেটা জোস লেভেলের হতো। আর VNL এর ক্যাম্প থেকে আমরা দেখতে পাচ্ছি, আর তখন কিন্তু VNL এর গেম প্লে তেমন ভালো ছিল না, কারণ ভাই এটা অনেক দিন আগের একটা গেম প্লে তোমরা দেখতে পারতেছো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি VNL কিন্তু একটা বলতে না বলতে নক করে দিয়েছে 7 নাম্বার জার্সি, আর এটা কিন্তু গাইস দুষ্ট না, দুষ্ট হইতেছে গাইস আরেকটা যেটা লল দেয়, তোমরা একটু পরে দেখতে পারবা। আর আমরা ভিনসেনজোর ক্যাম্প থেকে দেখছি ভিনসেনজোর হাতে গাইস ডিজার্টিক্যাল, আর ভিনসেনজো কিন্তু ট্রাই করতেছে 1 ট্যাপ দেওয়ার জন্য, আর ভিনসেনজো তো জানোই যে কখনোই 2 ট্যাপ দেয় না। এন্ড গাইস এখানে কিন্তু গাইস ভিনসেনজো একচোটে নক করে দিচ্ছে, তাও আবার হেডশটে। বাই দ্য ওয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিনসেনজো এগিয়ে যাচ্ছে, আর এখানে VNL আর V2 কে কেন জানি ভাই এই ম্যাচটাতে ভালো খেলতেছে না, আমি বুঝতাছি না। তবে গাইস V2 এর গেম প্লে তোমরা একটু পরে দেখতে পারবে, আমি যেমনটা বলছিলাম যে V2 কে খেলে না হঠাৎ করে যখন রাইগা যায় তখন কিন্তু V2 এর গেম প্লে অন্য লেভেলের হয়ে যায়, আর এইটাই V2 কে বুঝছো। আর এখানে আমরা VNL এর দেখতে পাচ্ছি মেডকিট করতেছে, আর ভিনসেনজোর সামনে হচ্ছে একটা প্লেয়ার, এটাই সবচেয়ে দুষ্ট একটা প্লেয়ার গাইস, আর ভিনসেনজো দেখা যাক নক করতে পারবে কিনা, দেখা যাক ভেদ্রোমাসও কিন্তু গাইস তারে মারার ট্রাই করতেছে। এন্ড এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিনসেনজোর সেই ঐতিহাসিক মুভমেন্টের গাইস একটা কিন্তু অলরেডি নক করে দিয়েছে হেডশটে, তাও আবার। সো দেখা যাক গাইস এখানে আরেকটা প্লেয়ার আইসা পড়ছে, ব্রেক ডান্সার পড়া নাকি ব্রেক ডান্সার আই ডোন্ট নো। বাই দ্য ওয়ে এটাও কিন্তু নক হয়ে যাবে আই থিংক VNL এর হাতে, এন্ড গাইস পুরো স্কোয়াড কিন্তু নিমিশের মধ্যে শেষ করে দিল VNL এর স্কোয়াড। আমরা এখন নেক্সট রাউন্ডে চলে যাবো, এন্ড গাইস দেখা যাক নেক্সট রাউন্ডে কি হয়। সো আমরা এখানে নেক্সট রাউন্ডে চলে আসছি, আর V2 এর ক্যাম্প থেকে কিন্তু আমরা দেখতেছি অলরেডি। আর কথা হচ্ছে গাইস আমার একটা Q&A ভিডিও আসার কথা ছিল, বাট আসে না এখন পর্যন্ত, আমি একটু সমস্যার কারণে দিতে পারতেছি না, তবে আইসা পড়বো তোমরা যদি চাও। আর অবশ্যই গাইস চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবা যারা নতুন আছো, আর ভিডিওতে কিন্তু গাইস লাইকটা করে দিবা প্লিজ, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো তো করবাই। তো দেখা যাক গাইস এখানে কিন্তু ভিনসেনজো ওইখানে কিন্তু V2 কে মরে গেছে প্রথমে। V2 কে বললাম না লাস্টের গেম প্লেটা তোমরা দেখতে পারবা, V2 কে যে কতটা মারাত্মক তোমরা একটু পরে দেখতে পারবা। এখানে এখন খেলবে ভিনসেনজো আর ভেদ্রোমাস। এখানে ভাই আমি এই প্লেটা বুঝলাম না, মানে এই প্লেটা নেওয়ার কারণ কি, হয়তো ফ্রেন্ড হইতে পারে এই জন্য নিচ্ছে, তবে এটা নেওয়া উচিত ছিল না, এর চেয়ে আরো ভালো প্লেয়ার পড়ে আছে এর সার্ভারে কত। আমার যেটা মনে হয় যে ভিনসেনজো V2 আর VNL যদি এক সাইডে থাকে তাহলে দুনিয়ার যত বড় স্কোয়াডই আসুক না কেন তাদের সাথে মনে হয় জিতাটা অত সহজ হবে না। দেখা যায় গাইস এখানে কিন্তু অলরেডি নক হয়ে গেছে, ভিনসেনজো এগিয়ে যাচ্ছে, সাথে MP5 এন্ড শটগান নিয়ে নিচ্ছে ভিনসেনজো আর এগিয়ে যাচ্ছে। তবে এখানে আরো তিনটা আছে, আর ভিনসেনজোরা দুজন আছে, মানে আমার মনে হয় V2 কে এখানে মারা গেছে। ওকে আমরা VNL এর ক্যাম্প থেকে দেখছি, আর VNL এর মুভমেন্টে কিন্তু আসলে জোস গাইস, তোমরা যাই বলো না কেন, তবে বেটার দেন V2 কে ভিনসেনজো, তাদের মুভমেন্ট
গেমটা তাদের চেয়েও কিন্তু আরো বেশি হাই লেভেলের। আর ভিএনএল এর যে বিশেষত্ব সেটা হচ্ছে ভিএনএল কিন্তু ওয়ান ট্যাপ আবিষ্কার করছে সর্বপ্রথম, পৃথিবীতে সর্বপ্রথম ওই ওয়ান ট্যাপ আবিষ্কার করছে। তারপর থেকে কিন্তু আমরা গাইস ওয়ান ট্যাপটা মানে ওয়ান ট্যাপের সম্পর্কে জানতে পারছি। আর ভিটুকে ভিনসেনজো আবিষ্কার করছে হচ্ছে সিটআপ, যে গ্লোবালটা তোমরা দেখো এখন সিটআপটা কিন্তু সর্বপ্রথম ভিনসেনজোই মারছিল, ঠিক আছে। আর মুভমেন্ট তুমি যদি বলো তাহলে মুভমেন্টের ইন্সপায়ারেশন মানতে হবে আমাদেরকে, মানে আমাদের যে ভিটুকে মামা আছে তার। তো আজের কথা না বলে আমরা গেম প্লেতে ফোকাস করি। দেখতে পারতেছি আমরা ভিনসেনজো কিন্তু তার ঐতিহাসিক মুভমেন্টে এগিয়ে যাচ্ছে। আর সামনে কিন্তু আছে গাইস 3টা প্লেয়ার, তবে দেখা যায় গাইস একটা কিন্তু অলরেডি হেডশট দিয়ে নক করে দিছে। আর ভিনসেনজোর এটা কিন্তু অনেক আগের গেমটা তোমাদেরকে আমি প্রথমে বলছিলাম, আর অনেক আগে ভিনসেনজো অনেক বেশি ভালো খেলতো। তবে লিজেন্ড প্লেয়ারগুলোর না আমরা দিন দিন হারাই ফেলতেছি, মানে যে লিজেন্ড প্লেয়ারগুলো যেমন ভিটুকে গেম প্লে ছেড়ে দিছে। ফর এক্সাম্পল ভিটুকে কিন্তু গেম প্লে ছেড়ে দিছে 7-8 মাস পরে কিন্তু একটা ভিডিও ছাড়ে, যেমন হোয়াইট টিবল ফোরও কিন্তু মনে করে যে গেম প্লে ছেড়ে দিছে। সবাই মানে লিজেন্ড প্লেয়ারগুলোরে আমরা কিন্তু আর দেখতে পারতেছি না রিসেন্টলি। আর তার জন্য কিন্তু গাইস আমরা আগের গেম প্লেগুলোর উপর রিয়াকশন দিতেছি, আমরা কিন্তু তাদেরকে মনে করতেছি। আর দেখলাম যে M18 একটা ভিডিও আপলোড করছে 2-3 দিন আগে, একটা দেখছি। সো এটার উপর রিয়াকশন চাও নাকি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা গাইস। আর তোমরা কার ফ্যান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এই স্কোয়াডে কার ফ্যান তোমরা, ভিটুকে ভিনসেনজো নাকি ভিএনএল এর ফ্যান, তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাইতে ভুলবা না। আর পার্সোনালি বলতে গেলে গাইস এখানে আমার সবগুলো প্লেয়ারই ভালো লাগে, মানে ভিটুকের জায়গা থেকে বেস্ট লাগে। যেমন স্নাইপারে সে বেস্ট, তারপরে ভিএনএল রে কিন্তু তার ম্যাচের জন্য বেস্ট বলা যায়। আর ভিনসেনজো কিন্তু তার মুভমেন্ট প্লাস স্কিলের জন্য কিন্তু বেস্ট, মানে সবাই সব জায়গা থেকে বেস্ট। তবে ভিটুকে একটু অন্য লেভেলের, মানে ভিটুকে সব জায়গা থেকে সব জায়গায় বেস্ট। আর আমরা এখানে গেম প্লেতে দেখতে পারতেছি গাইস যে ভিনসেনজোর হাতে কিন্তু MP40, আর MP40টা কিন্তু অলরেডি নক করে দিয়েছে একজনকে। আর এখানে ভিটুকেও কিন্তু একজনকে নক করে দিয়েছে। এখন আমরা দেখতে পারতেছি 2v2, মানে 2-2 অলরেডি হয়ে গেছে। এখানে কিন্তু দুই দলই ভালো খেলতেছে, লিজেন্ডরাও ভালো খেলতেছে, প্লাস ওই যে সাবস্ক্রাইবারগুলো আছে তারাও কিন্তু ভালো খেলতেছে। আর ভিটুকে একটু মানে আজকে বুঝতেছি না যে কেন এত খারাপ খেলতেছে। তবে তোমাদেরকে তো আমি প্রথমে বলছিলাম যে ভিটুকে কিন্তু একটু পরে রেখে যাবে যখন লল দিবে তাকে। তো এখানে আমরা ভিএনএল এর ক্যাম্প থেকে দেখছি ভিএনএল হাতে MP40, আর তখন কিন্তু গাইস UMP5 ছিল না, ক্লাস কোডে UMP5 ছিল না। আর MP40টা কিন্তু তখন বেস্ট ছিল, সবাই MP40 দিয়ে গেম প্লে করতো। আর এখন লক্ষ্য করে দেখতে পারবা যে UMP আসার পরে কিন্তু গাইস MP40 তেমন একটা ইউজ হয় না। বাই দ্য ওয়ে গাইস দেখতে পাচ্ছি আমরা MP40 কিন্তু ভিটুকের হাতে, বাট ভিটুকের হাতে গাইস UMP আসুক আর MP40 আসুক, সে সব গানেই লেজেন্ড। মানে ভাই ও হেডশট মারবই, মানে হেডশট না মারলেও বডি শট দিয়ে হলো প্লেয়ার মারবো। ওর কথা হচ্ছে গাইস প্লেয়ার মারবো, হেডশট আর বডি শট লাগুক সেটা দেখার বিষয় না। আর মূলত এটা হচ্ছে প্রকৃত খেলা, কারণ ই স্পোর্টসে যায় কিন্তু তোমার হেডশট মারার অতটা টাইম থাকবো না। মানে তোমার কথা হচ্ছে প্লেয়ার মারতে হবে আর ম্যাচ ভুয়া করতে হবে। একটা সময় দেখা গেল যে তুমি হেডশট মারার জন্য যে রেডি হয়েছে ওই টাইমটাতে এসে তোমার ফুল স্কোয়াড মাইরা চলে গেছে। এই জন্য আমি মনে করি যে হেডশট ডাজন্ট ম্যাটার। মানে আমার কথা হচ্ছে ভাই ভুয়া নিমু, মানে হেডশট কে কয়টা মারলো সেটা দেখার টাইম নেই, কারণ ই স্পোর্টসে হেডশটের কোনো দামই নাই। আর এখনকার যে বর্তমান প্লেয়ারগুলো আছে ওগুলো দেখবা যে ম্যাক্সিমাম প্লেয়ারগুলোই কিন্তু বেশি হেডশট মারে থাকে। সেই হেডশট মারার কিছু কারণ আছে, অনেকে দেখবা যে প্যানেল ইউজ করতেছে, অনেক ধরনের ফাইল ইউজ করতেছে, যেগুলো আমি নিজেও এক্সপেরিমেন্ট করছি গাইস। মানে ওইগুলো লাগানোর পরে দেখবা যে অটো হেডশট লাগেই, মানে কোনোটা মিস হয় না। কিন্তু এই যে ভিটুকে যে গেম প্লেগুলো করতেছে দেখতে পারতেছো, এগুলো কিন্তু একদম ফেয়ার গেম প্লে, এখানে কোনো ধরনের হ্যাক বা কোনো ধরনের কিছু লাগানো নাই, একদম ফেয়ার নরমালি গেম প্লে করা হচ্ছে এখানে সবাই। কারণ ভাই ওই সময়টাতে প্যানেল বা এই যে রেজিডিট এগুলো কিন্তু ছিল না, তবে এখন কিন্তু সবাই এগুলো ইউজ করে বেশিরভাগই খেলে। সো দ্যাটস ওয়াই কিন্তু গাইস আমার ওল্ড গেম প্লে গুলো এত বেশি ভালো লাগে, আর আমি ওল্ড গেম প্লের উপরে বেশি রিয়াকশন দেই। সো তোমরা এনজয় করতে থাকো। এন্ড আমরা এখানে দেখতে পারতেছি কিন্তু গাইস ভিটুকে সামনে এসে পড়ছেন। গাইস ভিটুকে সামনে যে পড়বো তার অবস্থা যে কেমন হবে সেটা তো তোমরা দেখতেই পাইলা। তবে আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু নেক্সট রাউন্ডে চলে আসছে, আর অলরেডি কিন্তু 5টা রাউন্ড ভিটুকেরা জিতে গেছে, আর ওই শয়তানি স্কোয়াডরা কিন্তু মাত্র 2টা রাউন্ড জিতছে। বাট গাইস খেলা কিন্তু এখনই শেষ হবে না, খেলা কিন্তু আরো কাহিনী আছে অনেক, তোমরা দেখলেই বুঝতে পারবা। কারণ সেই শয়তানি স্কোয়াডরা কিন্তু একটু পরে শয়তানি শুরু করে দেয়। বাই দ্য ওয়ে গাইস আমরা এখানে দেখতে পারতেছি আমাদের ভিনসেনজোর গেম প্লে। এন্ড ভিনসেনজোর সামনে আছে একটা এনিমি, গাইস ডাবল শটে কিন্তু ভিনসেনজো নক করে দিল। তখন কিন্তু এত ওয়ান ট্যাপের মানে ছিল না। তবে দেখা যাক গাইস এখানে কিন্তু আরেকটা এনিমি সামনে চলে আসছে ভিনসেনজোর। আর ভিনসেনজোর মুভমেন্টের ফ্যান আমি ভাই, ভিনসেনজোর মুভমেন্টটা অনেক বেশি ভালো। তবে গাইস ভিটুকেরটা আরো বেশি, মানে ভিনসেনজোর যে বেসিক মুভমেন্টগুলো, মানে 1 vs 4 এর যে বেসিক মুভমেন্টগুলো সেগুলো ভালো, কিন্তু ভিটুকে ভাই মানে কি মুভমেন্ট যে করে নিজেও জানে না, মানে এনিমি ওরে খুঁজে পায় না এরকম মুভমেন্ট করে, যার কারণে গাইস ভিটুকের আরো বেশি ফ্যান হয়ে গেছি আমি। এন্ড গাইস এখানে কিন্তু ভিএনএল রিভাইভ দিয়ে দিয়েছে ভিনসেনজোরে। এন্ড সামনে আছে সেই শয়তানটা গাইস, দেখা যাক কি হয়। এন্ড ভিনসেনজোরে আই থিঙ্ক ভিএনএল আই থিঙ্ক এখানে নক করবে, বাট গাইস ভিএনএল কি পারবে দেখা যাক গাইস, একটু জায়গা আছে। তবে গাইস ভিএনএল কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা করতেছে, আর ভিএনএল কিন্তু গাইস এতটা ক্লাস কোডে ভালো না, তবে দেখা যাক। তারপরে গাইস ভিএনএল কিন্তু সাথে সাথে এখানে নক হয়ে গেছে, আর ভিনসেনজো কিন্তু এই সুযোগে গাইস এই দিক দিয়ে আসা পড়ছে, কারণ ওই জায়গায় গেলে মরার একটা চান্স আছে, কারণ ওই জায়গায় 2টা আছে। তবে গাইস দূর থেকে কিন্তু এখানে আমাদের ভিনসেনজো কিন্তু ভালো একটা ড্যামেজ দিয়ে কিল করে ফেলছে অলরেডি, আর এখন কিন্তু অনলি ভিনসেনজো বাইচে আছে। তবে দেখা যাক গাইস ভিনসেনজো কি 1 vs 2 তে পারবে দেখা যাক। এন্ড ভিনসেনজো কিন্তু এখানে গাইস সর্বোচ্চ চেষ্টা করতেছে, তার গ্লোবালের স্পিড দেখতেছি ভালোই লেভেলের গ্লোবাল স্পিড করতেছে। তবে গাইস সামনেও কিন্তু 2টা প্রো প্লেয়ার আছে, ঠিক আছে এটাও মানতে হবে। এন্ড আই থিঙ্ক এখানে ভিনসেনজো জানটা ফুল করে নিল। এন্ড গাইস দেখা যাক কি হয়। ভিনসেনজোর হাতে গ্লোবাল এন্ড MP40 আছে, এন্ড গাইস শটগান হাতে নিয়ে নিয়েছে ভিনসেনজো। এন্ড ভিনসেনজো ব্রো ইউ ক্যান ডু ইট, দেখা যাক গাইস। এন্ড ভিনসেনজো পারে নাকি, তবে গাইস দেখা যাক। MP40 হাতে নিয়ে নিয়েছে, যেহেতু পারার একটা সম্ভাবনা আছে, কারণ ভিনসেনজো কিন্তু তখন MP40, বাট ভাই একটু প্রশংসা করতে গেলাম মরে গেল। মানে ভাই
পুরা সেভেজ ভাই, পুরা সেভেজ। আর ভাই আজকের ভিডিওটার ভয়েস দিতে পুরো আমার মনে করো যে একটা দিন লেগে গেছে, সত্যি কথা যেটা, মানে আজকে বুঝলাম না এত টাইম কেন লাগলো। আমি সর্বোচ্চ কোয়ালিটি ভালো করার চেষ্টা করছি। তবে এই ভাই ভিনসেনজো আবার নক হয়ে গেছে এখানে, মানে এই নীল কালার প্লেয়ারটা না প্রচুর জ্বালাইতেছে, এই লেট পাসের ড্রেস যেটা পরে আছে। ওকে, আমরা ওভার পাওয়ারের গিল্ডের প্লেয়ার ভিএনএল এর ক্যাম্পে চলে আসছি। তবে দেখা যাক ভিএনএল কি করতে পারে। ভিএনএল এর হাতে কিন্তু শটগান প্লাস MP40 আছে, যেটা সচরাচর সবার কাছে থাকতো। আর গাইস V2কে এবার মানে রাগ করে কিন্তু গাইস AWM নিছে V2কে। এন্ড গাইস আমি একটা জিনিস বুঝলাম না, মানে এতক্ষণ V2কে AWM নিল না কেন? মানে ভাই এতক্ষণ যদি আই থিঙ্ক নিত AWM তাহলে হয়তো ওরা আর জিততে পারতো না এতগুলো রাউন্ড। তবে দেখা যাক গাইস, এখানে কিন্তু ডাইরেক্ট কনফার্ম করে দিয়েছে। আই থিঙ্ক এখানে দুইজন আছে, দুজনের থেকে একজন V2কে আর একজন আই থিঙ্ক বেদ্রোমাস। ওইটা তো কোনো কাজেরই না ভাই, ওইটা হুদাই মরে। দেখা যাক গাইস, মানে এটা নেওয়ার কোনো মানে আমি দরকারই মনে করতাম না, মানে এটা ফ্রেন্ড বা হইতে পারে এরকম কিছু, তার জন্য গাইস নেওয়া হয়েছে আরে। তবে গাইস এর না নিয়ে যদি C+ বা অন্য কোনো একটা বড় প্লেয়ারের নিত তাহলে গাইস হয়তো খুব তাড়াতাড়ি ম্যাচটা জিতে যেত। এখন এখানে বেদ্রোমাস কিন্তু গাইস বস সাথে উঠতেছে, আই থিঙ্ক এটা ভাই নতুন প্লেয়ার হইতে পারতো তখনকার। এন্ড গাইস এটা কিন্তু অলরেডি নক, আর এটা কিন্তু একটা মোবাইল প্লেয়ার। এখন আমরা দেখবো গাইস V2 এর সেই ঐতিহাসিক মুভমেন্ট প্লাস গেম প্লে। ভাই ডাবল AWM দিয়ে V2কে কেমন খেলতে পারে গাইস, তোমরা এখনই দেখতে পারবে ডাবল AWM দিয়ে V2কে কেমন খেলতে পারে। এখানে V2কে গাইস পজিশন ঠিক করতেছে তার। আর ভাই V2 এর ব্যাপারে এগুলো বেশি কি বলবো, মানে একটা মাস্টারপিস, মানে মাস্টার মাইন্ড ওর, মানে কোন জায়গায় কোন সিচুয়েশনে কোন পজিশন নিতে হবে সেটা কিন্তু V2 এর ভালো করে জানা আছে। এখন V2 এর হাতে ডাবল AWM। এন্ড গাইস V2 এর এই মুভমেন্টটা না মানে আমি এত বেশি ভালো লাগছে আমার কাছে যে ভাই দেখো মোবাইলটা ল্যাগ দিতেছে, যে মোবাইল দিয়ে রেকর্ড করা হচ্ছে সেই মোবাইল পর্যন্ত ল্যাগ দিতেছে V2 এর মুভমেন্টের সামনে। এন্ড দেখা যাক গাইস আইফোন দিয়ে রেকর্ড হইতেছে, তারপর আইফোনও গাইস হার মানছে V2 এর গেম প্লের সামনে। তবে দেখা যাক ও মাই গড ভাই, এই যে এই বিষয়টা না আমার কাছে সবচেয়ে জোস লাগছে ভাই। ভিডিওর প্রথমে যে দেখতে পাচ্ছ তোমরা, এন্ড গাইস অলরেডি কিন্তু গাইস হাতে AWM একটা নক কিন্তু করে দিয়েছে V2কে। ভাই V2কে এটা কি করতেছে? এন্ড গাইস সামনে আরেকটা এনিমি কিন্তু গাইস এটারও কিন্তু ড্যাশ অলরেডি মেরে দিয়েছে, দেখা যাক গাইস। এন্ড সামনে গাইস এটা প্যাক করে ফেলছে আই থিঙ্ক। এন্ড গাইস দেখো প্যাকটা ফাটায় কেমনে, আর তখন তো গাইস ডাবল AWM এর এক্সট্রা একটা পাওয়ার ছিল। এন্ড গাইস এটা নক, এন্ড লাস্ট 2 আছে। এন্ড গাইস দেখা যাক কি হয়, V2কে কি পারবেন গাইস। ও শিট ম্যান, আর একটা শট লাগালে কিন্তু গাইস এখানে V2কে জিতা যাইতো। এন্ড দেখতে পাচ্ছো গাইস এই প্লেয়ারটা এখন এই V2 এর AWMটা নিয়ে নেছে, বাট V2কে তো ভাই হারার পাত্র না, মানে একবার হারছে মানে V2কে রাগ আরো বেশি উঠে গেছে। সামনে VNL অলরেডি কিন্তু VNL একজনকে নক করে দিয়েছে। এন্ড এটা কিন্তু গাইস সর্বোচ্চ ট্রাই করতেছে। এন্ড গাইস দেখা যাক গাইস, বাট গাইস এখানে কিন্তু VNL এর নক করে দিয়েছে অলরেডি। আর VNL গাইস আমি প্রথমে বলছিলাম ক্লাস করতে তেমন ভালো না, বাট আচ্ছা ভাই ভিনসেনজো এটা কি করলো, মানে ডাবল AWM নিয়ে নিছে, মানে V2কে দেখা দিয়ে কিন্তু ভিনসেনজো ডাবল AWM নিয়ে নিছে। বাট ভিনসেনজো ডাবল AWM দিয়ে কেমন খেলে, বাট ভাই কোনো অংশে কম না কিন্তু গাইস V2 থেকে। ভাই কি স্পিডে সুইচ করতেছে। এন্ড গাইস সামনে একটা এনিমি আছে, আই থিঙ্ক এটারও মেরে দিবে। এন্ড গাইস এটাও কিন্তু নক করে দিয়েছে ভিনসেনজো। গাইস ভিনসেনজো কিন্তু গাইস AWM দিয়ে জোস লেভেলের গেম প্লে করতেছে। এন্ড গাইস পিসিতে কিন্তু AWM দিয়ে গেম প্লে করা আসলে সহজ। এখন সামনে আছে গাইস V2কে। এন্ড গাইস V2কে কিন্তু গাইস জুমিং জুমাট মার দিতে চাইতেছে, বাট কিন্তু গাইস নিমিশের মধ্যে কিন্তু V2কে এই প্লেয়ারটা শেষ করে দিল। এখানে ভিনসেনজো শেষ করছে, V2কে ড্যামেজ দিছে। ওকে আমরা দেখতে পারতেছি আবার কিন্তু V2কে এগিয়ে যাচ্ছে, সামনে হচ্ছে একটা প্লেয়ার। এন্ড গাইস ও মাই গড কুইক শট, মানে কোন জায়গা থেকে AWM দিয়ে মারলো ভাই, মানে ভাবা যায়। এন্ড গাইস আমি একটা জিনিস বুঝলাম না, মানে বেদ্রোমাস কেন গ্রেনেড ইউজ করতেছে, আই থিঙ্ক ভাই বেশি রেগে গেছে। দেখতে পাচ্ছ গ্রেনেড কিন্তু ইউজ করতেছে ভাই, এটা খারাপ ছিল ভাই, গ্রেনেড ইউজ করতেছে কেন আমি বুঝতেছি না, মানে মানসম্মান মানে খাইয়ে দেবো পুরা। এন্ড দেখতে পাচ্ছ হাতে ডাবল AWM, ভিনসেনজোর হাতে ডাবল AWM। তো দেখা যাক গাইস ওইখানে আই থিঙ্ক V2কে মরে গেছে। এন্ড গাইস তিনজনই শেষ, শুধু একা আছে ভিনসেনজো, একা আছে। দেখা যাক গাইস ও মাই গড, মানে ভাই ভিনসেনজো কিন্তু ডাবল AWM নিয়ে নিয়েছে। গাইস তার মুভমেন্টটা কিন্তু আসলে জোস, প্রায় V2কে মতো। বাট বলতে না বলতে কিন্তু এখানে সে তার মেরে দিল। সে যা মানে ইলাইট পাসে ডেসপোরা যে প্লেয়ারটা, সেটা কিন্তু খুব ভালো খেলতেছে ওই দলের। প্রায় গাইস 6 পাস হয়ে গেছে, মানে প্রায় সমান সমান। এন্ড VNL লেগে যাচ্ছে হাতে MP40। গাইস দেখা যাক গাইস এই রাউন্ডটা যদি হারে তাহলে সমান সমান হয়ে যাবে। আই থিঙ্ক গাইস হারবে নাকি জিতবে আমি এখনো ভালো করে বুঝতে পারতেছি না। দেখা যাক গাইস এর যেহেতু V2কে আছে একটা চান্স আছে জিতার, দেখা যাক গাইস কি হয়। এন্ড গাইস এই প্লেয়ারটার মানে ফালতু নিছে, এটা খেলাও পারে না কিছুই পারে না, বুঝলাম না এটা কেন নেওয়া হয়েছে। বেদ্রো AMS কিন্তু শেষ। এন্ড গাইস ভিনসেনজো কিন্তু শেষ গাইস, মাত্র এখন শুধু V2কে টিকা আছে, মানে শুধু V2কে আছে। দেখা যাক গাইস আর এই রাউন্ডটাতে তোমরা V2কে সেই ঐতিহাসিক মুভমেন্টের খেলা দেখতে পারবা। দেখতে পাচ্ছ গাইস অলরেডি কিন্তু V2কে শুরু করে দিয়েছে তার ঐতিহাসিক খেলা, দেখা যাক কি হয়। এন্ড গাইস V2কে হাতে ডেজার্ট ইগল। এন্ড সামনে আছে 4টা প্লেয়ার ভাই, দেখা যাক গাইস V2কে কি পারবে। আর V2কে মুভমেন্টটা আসলে জোস লেভেলের হবে, একটু পরে তোমরা দেখলে বুঝতে পারবা ভাই। মানে আমি একটা জিনিস বুঝলাম না, যারই প্রশংসা করি ওই কেন মরতাছে ভাই, V2কে এরকম করতেছে কেন আমি বুঝতে পারতাছি না ভাই। V2কে কি হারবে তাহলে 6 রাউন্ড হয়ে গেছে, বাট V2কে হাতে যখন AWM ডাবল তখন তো গাইস হারার কোনো চান্সই নাই। এন্ড গাইস আমাদের ভিনসেনজো কিন্তু গাইস সর্বোচ্চ ট্রাই করতেছে, তার হাতে আছে MP40। দেখা যাক গাইস 4 ভার্সেস 4 খেলা হচ্ছে, তারাও কিন্তু কম না গাইস, মানে দুনিয়ার সেরা স্কোরের সাথে কিন্তু টক্কর দিয়ে ফেলছে, মানে প্রায় এখানে জিতার মানে হয়ে গেছে ওরা।
দেখা যাক গাইস ভিটুকের হাতে যেহেতু AWM এন্ড গাইস এখানে আই থিঙ্ক ভিটুকে ও মাই গড ভিটুকে কিন্তু সেই শট দিছে আর মনে হয় জিতার চান্স নাই তাও বলা যায় না ভাই ওগুলো কিন্তু মারো ভালো খেলতেছে বাট বলতে না বলতে এখানে কিন্তু আর চান্স দিল না ভিটুকে কিন্তু লাস্টে রাইগা সবগুলো মেরে দিয়েছে এন্ড গাইস এখানে সর্বোচ্চ ভালো খেলছে ভিনসেনজো আর ভিটুকে এন্ড গাইস বলতে না বলতে এখানে শেষ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভিডিও তো লাইক করবা কমেন্ট সেকশনে জানাবা আজকের রিঅ্যাকশনটা কেমন ছিল এন্ড লাভ ফ্রম জিআরআরএফ গ্যাং